নমস্কার। আজ 10 জুন। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। আজ মাসের 10 তারিখ। প্রতি মাসের মতো এবারও আসছে মহিলাদের অ্যাকাউন্টে বিভিন্ন স্কিমের টাকা। প্রতি মাসের মতো আজ মাসের 10 তারিখ রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আজ 10 জুন রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অরুণোদয় সহ ইন্দিরা মিরি সর্বজনীন বিধবা পেনশন, দীনদয়াল দিব্যাঙ্গজন সাহায্য প্রকল্প, শহীদ কুশল কুমার সর্বজনীন বৃদ্ধ পেনশন, রাষ্ট্রীয় দিব্যাঙ্গ বিধবা ও বৃদ্ধ পেনশন প্রকল্পের টাকা হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। আজ 10 জুন অরুণোদয়ের 1250 টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা হিতাধিকারীরা ব্যাংক অ্যাকাউন্টে লাভ করবেন। হিমন্ত শর্মা দিলীপকে নিয়ে মনোনয়ন দাখিল করলেন কর্ণাদ পুরকায়স্থ ও বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। শাসক জোটের প্রার্থী হিসেবে রাজ্যসভা ভোটের জন্য মনোনয়ন দাখিল করলেন দুই প্রার্থী, কর্ণাদ পুরকায়স্থ এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অগপ সভাপতি অতুল বরা, কেশব মহন্ত, ফণীভূষণ চৌধুরী হাজির ছিলেন প্রার্থীদের সঙ্গে। সরকারের কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন গতকাল মনোনয়ন দাখিলে। তবে গতকাল শেষ দিনে অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল করেননি বলে ভোটাভুটির সম্ভাবনা নেই। গতকাল বিধানসভা সচিবালয়ে রিটার্নিং অফিসার রাজীব ভট্টাচার্যের হাতে মনোনয়ন দাখিল করেন দুজনেই। বিজেপি অগপর বরিষ্ঠ নেতারা প্রার্থীদের সঙ্গে ছিলেন। তবে বিরোধী প্রার্থী ময়দানে না থাকায় রাজ্যসভা ভোট নিয়ে এবার আর আগের মতো উৎসাহ দেখা যায়নি। 2 বছরে আমেরিকার মতো হবে ভারতের সব রাস্তা, বললেন গডকরি। বেশি দিন নয়, আর মাত্র 2 বছর অপেক্ষা করতে হবে, তারপরে ভারতের সব রাস্তা আমেরিকার মতো হবে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। গতকাল একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি। 3 গোয়েন্দা বিমান পাচ্ছে বায়ুসেনা। দেশের প্রতিরক্ষা ক্ষমতায় এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে ভারত। শীঘ্রই ভারতীয় বায়ুসেনার হাতে আসছে 3টি অত্যাধুনিক আই-স্টার গোয়েন্দা বিমান। প্রায় 10,000 কোটি টাকা মূল্যের এই প্রকল্প বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই বিমানগুলি দেশের নিরাপত্তা পরিকাঠামোয় এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিমানগুলির সাহায্যে শত্রুপক্ষের ভূখণ্ডে প্রবেশ না করেই রাডার স্টেশন, মোবাইল এয়ার ডিফেন্স ইউনিট ও কমান্ড পোস্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালানো যাবে। যুদ্ধক্ষেত্রে শত্রুর গতিবিধি রিয়েল টাইমে নজর রাখা ও নিখুঁতভাবে টার্গেট নির্ধারণে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা নেবে। আধার আপডেট, ফের ধরা পড়ল ভুয়ো বার্থ সার্টিফিকেট। প্রায় 3 মাস বিরতির পর হাইলাকান্দি জেলায় ফের বার্থ সার্টিফিকেট কেলেঙ্কারি। থানায় প্রশাসনের মামলার খবরে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এডিসি ত্রিদীপ রায়ের নির্দেশে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক অলকানন্দা নাথ থানায় মামলা করায় পুলিশ তদন্ত শুরু করলেও গ্রেপ্তারের কোনো খবর নেই। আধার আপডেট সেন্টারে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতাল থেকে 1টি এবং লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ইস্যু হওয়া 26টি বার্থ সার্টিফিকেট নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। খবর পাওয়া পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই।